পুজো কিভাবে হচ্ছে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন হরিণঘাটার এই স্কুল থেকেই। উজ্জ্বল, পুজো কিভাবে চলছে? আমরা জানি শিক্ষার্থীদের জীবনে কিন্তু সরস্বতী পুজো খুবই বিশেষ দিন, পুলিশি প্রহরায় সেই পুজো হচ্ছে। একদম তাই। দেখো, একদিকে বিনা হাতে হচ্ছেন মা সরস্বতী, তার আরাধনা চলছে, আর বাইরে যেটা অতনু দেখাচ্ছে প্রত্যেকের পুলিশের হাতে লাঠি, এবং যাতে বীণা দেবীর পুজোয় কোনো রকম সমস্যা না হয়, সরস্বতী পুজোয় কোনো জটিলতা না হয়, তার জন্য পুলিশ লাঠি নিয়ে একেবারে পাহারা দিচ্ছে। এবং দেখতে পাচ্ছ এই যে স্কুল চত্বরের মাঠ, গোটাটাই কিন্তু প্রচুর পুলিশ, এবং শুধু পুলিশ না, র্যাব বাহিনীকে মোতায়েন করা হয়েছে, কারণ এখানে পুজোকে কেন্দ্র করে একটা জটিলতা তৈরি হয়েছিল। এবং এই যে 1938 সালে তৈরি এই প্রাথমিক বিদ্যালয়, এখানে সম্ভবত এবারই প্রথম যে পুজো হচ্ছে। স্বাভাবিকভাবে এখানে একটা জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে জটিলতা অনেকটাই কেটে গেছে, এবং দেখতে পাচ্ছ যে যারা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে বাইরে আসছেন। ম্যাডাম, কি অবস্থা, কেমন হলো? পুজো হলো, সরস্বতী পুজো, আজকে একটা শুভ দিন, সরস্বতী পুজো হলো এখানে। নিশ্চয়ই হরিণঘাটা বরাবরই শান্তিপূর্ণই ব্লক। একটা পুজোতে আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে, আর বাইরে এত পুলিশ। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। তো এখানে সবাই, এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সকলে সহমতি ক্রমেই এই পুজোটা হচ্ছে এবং সকলে খুব হ্যাপি। পুজোকে উদ্যোগ করে যেভাবে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ভেতরে ঢুকে হুমকি এবং যেই পরিবেশ তৈরি হয়েছে, কি বলবেন? না, এটাতে হুমকি এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে, কিন্তু অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়। এটাও হয়েছে মিডিয়ার দৌলতে, অনেক সময় ছোট খবর অনেক বড় হয়ে যায়। তো আমি এটাই আশা করব যে সবসময় যেন সঠিক খবরটা, সঠিক তথ্যটা মিডিয়া। আপনি কি মনে করছেন যে মিডিয়া যা দেখিয়েছে সেটা বাস্তব না? বাস্তব কিনা সেই বিতর্কিত বিষয় আমি যাব না। তাহলে এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাব নামাতে হলো কেন? র্যাব নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। সিএনএর ক্যামেরার সামনে তো সেটা ধরা পড়েছে ম্যাডাম। সিএনএর ক্যামেরা কোনো কি মানে কোনো এই আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে, র্যাব নামাতে হয়েছে? সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা। আপনি গিয়ে কোথায় কোথায় দেখলেন? আমি তো সব এখনো ভিজিট করিনি, এখন তো সবে সকালবেলা আছে। না, এই কথাটা কটা পাইনি, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। তার মানে একটা ইস্যু ছিল, হ্যাঁ, কিন্তু সেটা মিটে গেছে রীতিমতো। ম্যাডাম, দেখতে পাচ্ছেন যে এখানে বিডিও ম্যাডাম তিনি ছিলেন, এবং এই মুহূর্তে তুমি দেখো যে অতনু যে ছবি দেখাচ্ছে, ভেতরে বাচ্চারা রয়েছে, তাদের এখন প্রসাদ বিতরণ চলছে। কিছুক্ষণ আগে পুজো শেষ হয়েছে।